আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন সবাই? জি আলহামদুলিল্লাহ উস্তাদ, আমরা ভালো আছি। আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দুরূদ শরীফ পড়ে নি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما. ربي زدني علما. ربي زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. আলহামদুলিল্লাহ, আজকে আমাদের তৃতীয় ক্লাস। গত ক্লাসে আমরা তিনটা সূরা মস্ক করছিলাম: সূরা নাস, সূরা ফালাক এবং সূরা ইখলাস। আজকের মস্ক শুরু করার আগে ইনশাল্লাহ আমরা প্রথমে আপনাদের থেকে একটু পড়া শুনবো, তারপর ইনশাল্লাহ শুরু করব। আচ্ছা, প্রথমে সামিউর রহমান ভাই, আপনি সূরা নাস তেলাওয়াত করে শোনাবেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس. আচ্ছা সামিউর রহমান ভাই, এখানে কফকে আরেকটু মজবুতির সাথে শুরু করা। কফ হলো শক্ত উচ্চারণ, কুল। আর পরবর্তীতে আউযু, এইটা একটা শব্দ। পরবর্তীতে বিরব্বিন নাস, ওইটা আলাদা হবে। ওইখানে উচ্চারণে কিছুটা দূরত্ব রাখা। অর্থাৎ যদি আমি এখানে জুবি, জুবি, আউযুবি, জাল এবং বাকি একসঙ্গে উচ্চারণ করি, তো সেক্ষেত্রে শব্দের শেষ পাওয়া যায় না, আলাদা হয় না। তো এখানে এভাবে বলা: আউযু বিরব্বিল, আউযু বিরব্বিল। অর্থাৎ এখানে আহ, জালের উচ্চারণ এবং বায়ের উচ্চারণ, এই দুইটাকে, জালকে আহ, আর বাকে একটু আলাদা ধাক্কার মাধ্যমে পৃথক করে নেওয়া। যেমন কুল আউযু বিরাব্বিন নাস, এরকম করে। জি। قل أعوذ برب الناس. ملك الناس. إله الناس. من شر الوسواس الخناس. الذي يوسوس في صدور الناس من الجنة والناس. আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইর। আচ্ছা, তারপর মুরসালিন ভাই, আপনি সূরা ফালাক তেলাওয়াত করে শোনাবেন।
أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. আচ্ছা, ঠিক আছে, মাশাল্লাহ। তো এখানে কফের যে কলকলা দুইটা আছে প্রথম দুই আয়াতে, ফালাক, এখানে আরেকটু মজবুত করা, যেহেতু কলকলা এটা দ্বিতীয় পর্যায়ে মধ্যম মানের কলকলা, আর যেহেতু মোটা কলকলা এটাকে আরেকটু উম, মজবুত করা, যেমন কুল আউযু বিরাব্বিল ফালাক, লাক। قل এই أعوذ برب الفلق. উম, একটু প্রয়োজনে এই বন্ধ থাকার সময়টাকে একটু বাড়াইয়া ফিরতি আওয়াজটাকে আর একটু মজবুত করা। এক, আর আরেকটা হলো আহ, এই আয়াতের শুরুতে ওয়াও এর উচ্চারণ আসছে, ওয়া, একটা হলো ওয়া, অমিং শাররি, অমিং। তো এই ক্ষেত্রে কিন্তু ওয়াও এর মাখরাজ থেকে উচ্চারিত না হয় অ, এই ধরনের আওয়াজটা হয়, অ না, ওয়া, ওয়াও জবর ওয়া, আওয়াজটা ঠোঁটে রাখতে হবে। হুম, ওয়া মিং শাররি গাসিকিন, ওয়া মিং শাররি, এভাবে ওয়া, যেন এটা কি অ শুধু না ওয়া হয়। কি ঠোঁট গোলই হবে মানে ওয়া ঠোঁট হ্যাঁ, গোল ঠোঁট করে? গোল হয়ে, ঠোঁটের থেকেই শুধুমাত্র ঠোঁট গোল করাটা আমাদের জন্য যথেষ্ট না, এই ঠোঁটের মাধ্যমেই উচ্চারণটাকে তৈরি করা। একটা হলো যে আমি ঠোঁট গোল করলাম, যেমন ধরেন ঠোঁট গোল করে আমি বললাম অ, যেমন আমরা বাংলাতে অ বলি, এটা যদি আমি ঠোঁট গোল করে বলি অ, তো ঠোঁট ঠিকই গোল হইলো, ওয়া বাকি উচ্চারণটা হইলো হলক থেকে। এখানে আমার হতে হবে ওয়া, উই, ওয়া। উ, ওয়া, এরকম। তো এটা আর একটু খেয়াল রাখবেন আর কি। আচ্ছা, ঠিক আছে। জি, মাশাল্লাহ। আচ্ছা, তারপর উম, আব্দুর রাজ্জাক ভাই সূরা ইখলাস তেলাওয়াত করে শোনাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আচ্ছা, আব্দুর রাজ্জাক বিসমিল্লাহ। ভাই, ত বলার সময় আপনার এখানে আওয়াজটা ত, ত না, তো, তো তো। তো শুনছি না তো, আমি বলছি কিন্তু তো আর কি, যাই হোক, না না, আবার ভালো করে বলি। ওইখানে আওয়াজটা যেটা হয় আর কি, আপনার ও ধরনটা এদিকেই ঠিক আছে, বাকি উচ্চারণটাকে কিছুটা মোটা না করলে এটা হলো ত, নির, ত না, তো, তো, আচ্ছা, সেই, তো, সেই, তো। আর শাহিদ। জি, আপনার ক্ষেত্রে একটা হলো তা এবং ত, এইটার কিছুটা মিশ্রণ, হয়। যেটা শুনে বোঝা গেল, তো এইটা না করে পরিপূর্ণভাবে তো, একমুখী। জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم আচ্ছা, একটা বিষয় يكن দেখেন। له كفوا أحد। আচ্ছা, এখানে ওয়ালাম ইয়াকুল্লাহু হয়ে গেল, কিন্তু কুল্লাহু, আল্লাহ শব্দ ব্যতীত অন্য কোথাও লাম মোটা হবে না। কুল্লাহু, ওয়ালাম ইয়াকুল্লাহু, এটা দ্বিতীয় আয়াতে, তৃতীয় আয়াত, ওয়ালাম ইয়াকুল্লাহু,
ওই লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, লাম ইয়ালিদ। তো আপনার লাম ইয়ালিদ, তো মিমে যে পরিমাণ সময় নেওয়া হলো এটা একটু বেশি, আর একটু বেশি হচ্ছে না? সংক্ষেপ করা। হ্যাঁ, একটু বেশি লাম হয়ে গেল। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আর কলকলার ধরনটা ল্যাদ, ল্যাদ, যেন মাখরাজ থেকে সহজেই আহ, ই করা, যেন আওয়াজটা কিছুটা জড়াইয়ে না যায়। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, ওয়ালাম ইউলাদ, লাদ। আচ্ছা, আবার একটু জি, বলি তাহলে হুজুর। জি। বিসমিল্লাহির রহমানির এই দ্বিতীয় রহিম। আয়াতটা বলেন, এই দ্বিতীয় আয়াত তৃতীয় না? লাম ইয়ালিদ, লাম ইয়ালিদ এইটা। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া আচ্ছা, লাম ঠিক আছে, জি, ইয়াকুল আসুন। লাহু কুফুয়ান আহাদ। আচ্ছা, এবার কিন্তু আরেকটা সমস্যা হলো, কুল্লাহু একটু লম্বা হয়ে গেল। কুল্লাহু, কুল্লাহু, শেষের হ্যাঁ। অংশটা। লাম জি, আরেকবার বলেন শেষ। ওয়ালাম ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আচ্ছা, একটু সমস্যা। আচ্ছা, জি, ঠিক আছে, মাশাআল্লাহ। আর লাম বলার পর আওয়াজে যেন একটা উম, বিরতির মতো চলে না আসে। ও ওয়ালাম আচ্ছা, ওয়ালাম ইয়াকুল্লাহু, ওয়ালাম ইয়াকুল্লাহু, আওয়াজে বিরতি থাকবে না এখানে। আমরা একটু ওয়ালাম সময় আওয়াজটা ধরে ইয়াকুল রাখবো, ঠিক আছে। লাহু বাট ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আচ্ছা, ঠিক আছে, তো এই বিষয়গুলোকে আস্তে আস্তে তেলাওয়াতের সময় এইটা খেয়াল করবেন আর কি। জি, মাশাল্লাহ। জি হুজুর, জাযাকাল্লাহ। আচ্ছা, তারপর আমাদের আক্তারুল আলম ভাই, আপনি সূরা নাস তেলাওয়াত করে শোনাবেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أع- قل أعوذ برب الناس. আচ্ছা, এখানে উম, এই আউযু, আইনের চাপটাকে আরেকটু বাড়ানো হলকের মধ্যখান থেকে। আর জালের উচ্চারণ কিন্তু মাখরাজে রইলো না, জু হয়ে গেল এইটা। জু, জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগবে। জু, রাজিজু। কুল أعوذ আউযু, জি, أعوذ জি, أعوذ بالله من الشيطان الرجيم. قل হ্যাঁ, এই أعوذ برب الناس. আচ্ছা, এবারও ملك কিন্তু জালের মাখরাজে একটু সমস্যা হলো। তো পরবর্তীতে জাল একটু ঠিক করে নিবেন। রারিজু, যেন জিহ্বার আগা এবং দাঁতের আগা এই দুইটার স্পর্শটা ক্লিয়ার থাকে। জি, قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس আচ্ছা, الذي. দুইটা গুণনা আছে এখানে, প্রথমত মিং এবং খন। তো গুণনাতে আর একটু সময় বাড়াতে হবে। আর তার সাথে খয়ের উচ্চারণ তো মোটা উচ্চারণ, তো খা যেন না হয় খ, খন্না। জি, من شر الوسواس الخناس জি। الذي يوسوس في صدور الناس আচ্ছা, এখানে من দুইটা সমস্যা হলো। একটা হলো ইউ লম্বা হয়ে গেল, আর তারপর উইসু,
উই একটু লম্বা হয়ে গেল। তো এখানে শব্দটা ইউয়াস উইসু, ইউয়াস উইসু, কোনো প্রকার টান গুণনা নেই এখানে। ইউয়াস উইসু, আল্লাযী الذي ইউয়াস উইসু। জি الذي يوسوس في صدور الناس من الجنة والناس। আচ্ছা, আর টানের শেষ, ওই যে আয়াতের শেষ এইখানে কিন্তু মাদ্দে মুনফাসিল। তো এটাকে তিন আলিফ পর্যন্ত করা যায়। তো আরেকটু দীর্ঘ করবেন, আপনার একেবারেই ছোট হয়ে যায়। নাস, এরকম। নাস। জি। আচ্ছা, সালাম জি আলাইকুম। আল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। তারপর আহ, রেজবি হাসান ভাই। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, সূরা ফালাক। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق. আচ্ছা, রেজবি ভাই, কফের কলকলাটা আয়াতের শেষে যেহেতু আছে, তো এখানে আরেকটু জোরালো করা। মিন শাররি মা খালাক, লাক, যেন আহ, লাক এভাবে ছোট করে না হয়, এর থেকে একটু বাড়ানো পরিমাণটাকে। من من شر ما خلق. আচ্ছা, আপনার গুন্নার ধরনটা নয়ের মতো হলো হয়ে গেল কিনা, অনুস্বর ক্লিয়ার না, যেহেতু ইকফা গুন্না। মিং, من شر ما خلق. জি। ومن شر غاسق إذا وقب. আচ্ছা, এইখানে কিন, আরেক এভাবে না বললে কিন্তু কাফের উচ্চারণ বোঝার একটা সম্ভাবনা। কিন বললে তো কাফ হয়ে যাবে। কিন, গাসিকিন, غا- গাসিকিন। غاسق. জি, ومن شر غاسق إذا وقب. জি। ومن شر النفاثات في العقد. ومن شر حاسد إذا حسد. ভাই, আপনি সূরা ইখলাস তেলাওয়াত করে শোনাবেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. জি, মাশাআল্লাহ। আসাদুল্লাহ ভাই, প্রথম আয়াতটা আরেকবার পড়েন। قل هو الله أحد. আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইর। আচ্ছা, তারপর জিয়াউল হক ভাই, আপনি সূরা নাস তেলাওয়াত করবেন।
বিসমিল্লাহির রহমানির রহিম قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس আচ্ছা, ঠিক আছে, মাশাল্লাহ জিওল হক ভাই। এই প্রথম একেবারে শুরুটা, কুল, এখানে এই উচ্চারণটা হালকা একটু ওকারের মিশ্রণের মতো মনে হলো আর কি। কুল আরেকবার আপনি পড়বেন। জি, শুরু করেন আরেকবার। قل قل أعوذ হ্যাঁ, برب জি। একটা হলো, একটা তো হলো সরাসরি কো, কোল, কোল, আর একটা হলো কুল, আর মাঝামাঝি হতে পারে কোল, কোল, এই দুইটার মিশ্রণ। তো এইখানে আমাদের একেবারেই একমুখী থাকতে হবে। এই, আর আরেকটা বিষয় হলো যে আল্লাযী ইউওয়াসউইসু ফি, ইউওয়াসউইসু ফি, এইখানে এই শেষের সিনের যে পেশটা, এইটা আপনার স্বাভাবিক তেলাওয়াতের যে গতি, এর থেকে একটু সময় বেশি নেওয়াতে এই, এইটা একটু অন্যরকম হয়ে গেল। যেমন আল্লাযী ইউওয়াসউইসু ফি সু, উইসু, সু, সু, এটা তাড়াতাড়ি। আল্লাযী ইউওয়াসউইসু ফি, ইউওয়াসউইসু ফি, এই আয়াতটা আর একবার পড়েন। আল্লাযী, الذي يوسوس في صدور الناس জি, ঠিক আছে, মাশাল্লাহ। এবার ঠিক আছে, কিন্তু বাকি ওয়াস, এখানে একটু আওয়াজটা ছুটে গেল। এটা পূর্বে যখন পড়ছিলেন তখন ওইটা ছিল না, এবার হইছে। তো আর কি একসাথে সবগুলা খেয়াল রাখতে হবে আর কি, আস্তে আস্তে। জি, ঠিক আছে, মাশাল্লাহ, জাযাকাল্লাহু খাইর। আচ্ছা, তারপর গোলাম মুস্তফা ভাই, আপনি সূরা ফালাক তেলাওয়াত করে শোনাবেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق আচ্ছা, من মুস্তফা ভাই, এইখানে কুল বলার পরে এখানে যেন কোনো প্রকার বিরতি না আসে। অর্থাৎ কুল আউযু, কুল আউযু, একটা বিরতি আসলো। তো এইখানে পড়ার যে গতিটা, এইটাকে না থামাইয়া কুল আউযু, কুল আউযু, কুল আউযু, এভাবে চলে যাওয়া। أعوذ قل أعوذ برب الفلق. লাক, এখানে لا. ধরাটাও আর একটু ক্লিয়ারলি মজবুত, ফিরতি আওয়াজটাও আর একটু মজবুত। মধ্যম কলকলা তো, কলকলা হরফ আয়াতের শেষে তাসদিদ ব্যতীত থাকলে ওইখানে আমরা জানি যে একটু মধ্যম কলকলার পরিমাণটা বেশি হয়, মধ্যম। বেশি জি, হয়। قل أعوذ برب الفلق من شر ما خلق. আচ্ছা, আর একটা বিষয় খেয়াল রাখবেন, কলকলা করতে গিয়ে যেন ঠোঁট গোল না হয়। জি লা, ওস্তাদ।
কো ও মুখী না হয়ে ক জবর লাক মুখী কল করা। হ্যাঁ লাক ওয়া মিন শাররি ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ। আর এর সাথে আরেকটা বিষয় যে ওয়ামিং শাররি, আপনার কিন্তু রয়ে শাররি তো আমাদের এখানে 3 বার আসছে। তো শাররি তো আংশিক তাকরারের মতো হলো কিন্তু একটু। শার রি তাকরার তো মনে আছে মনে হয়, যে শার বারংবার হয়ে যাওয়া, যেমন বারংবার উচ্চারণ হওয়া সার র সার র র একটু বারিক হওয়া। তো এইটা আংশিক ছিল, তো এইটাকে বাদ দিতে হবে। শার রি পাতলা করে, যেন রই না হয় রি। শার রি, শার রি শাররি একেবারে। জি। শাররি আচ্ছা, আর এই আয়াতটা, আহ, 4 নম্বর আয়াতটা, ওয়ামিং শাররিন নাফাসাতি ফিল উকদ, এই আয়াতটা আরেকবার পড়বেন। ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকদ। জি, এইখানে আইনের উচ্চারণটা আরেকটু চাপ দেওয়া দরকার। রু, রু 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 কদ, আই রুকদ রু। জি, রু রুকদ কদ। জি। ফিল উকদ। আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ, তো এটা খেয়াল রাখবেন। আচ্ছা, আচ্ছা, তারপর ঠিক। মেহেদী হাসান ভাই, আপনি সূরা নাস তেলাওয়াত করে শোনাবেন। জি, মাশাআল্লাহ, মেহেদী হাসান ভাই হোয়াটসঅ্যাপে পড়া শুনাইছিলেন, আমি শুনছি, বাকি একটু ব্যস্ত থাকার কারণে রিপ্লাই দিতে পারিনি। জি ওস্তাদ। জি, মাশাআল্লাহ। জি, মেহেদী ভাই সূরা আহ, ইখলাসটা তেলাওয়াত করে শোনাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد আচ্ছা, لم يلد মেহেদী ভাই কলকলার ধরনটা মা দে দে এরকম না হয় মাদ। আল্লাহু সামাদ। আল্লাহুস সামাদ الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد আহাদ দে এদিকে যাবে না, أحد আহাদ দ। أحد ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আর আহাদ ولم يكن له كفوا أحد আচ্ছা, আর আপনার পড়ার যে ধরনটা আছে ওইখানে একটু পরিবর্তন আনতে হবে, আর একটু ধরে ধরে পড়বেন। ধরে ধরে বলতে ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আর আপনার ক্ষেত্রে যেটা হয় যে ও একরকম ভাবে যায়। জি ওস্তাদ বুঝতে পারছি। আশা করি বিষয়টা বুঝতে পারছেন, আমি ঠিক মতো বুঝাইতে পারিনি বোধহয়। এটা মানে প্রত্যেকটা হরফ ধরে ধরে। হ্যাঁ হ্যাঁ, উচ্চারণ গুলাকে, বিশেষ করে জজম তাসদিদ গুলাকে আরেকটু ধরে ধরে তারপর উচ্চারণ করবেন, এতে করে মাখরাজ থেকে উচ্চারণটা ক্লিয়ার হয়। জি ওস্তাদ। আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ। আচ্ছা, তারপর রুবেল ভাই, আপনি সূরা নাস তেলাওয়াত করে শোনাবেন। আস্তাগফিরুল্লাহ। بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس
الذي يوسوس في صدور الناس من الجنة والناس। জি, মাশাআল্লাহ রুবেল ভাই, জাযাকাল্লাহু খাইর। আজকের পড়ার মাঝে আপনার আগের থেকে একটু পরিবর্তন লক্ষণীয়। আগে দেখা যায় যে আপনার এক আলিফ টানটা একটু বেশি হয়ে যেত, যেমন বিসমিল্লাহির রহমানির এরকম। আজকে আলহামদুলিল্লাহ পড়ার ধরনটাও কিছুটা পরিবর্তিত মনে হলো। গত অনেকদিন পর শুনছি তো, গত ক্লাসের পড়ায় বিষয়টা ওইভাবে খেয়াল করতে পারিনি। মাশাআল্লাহ। আচ্ছা, আমাদের পড়াশোনায় কি কেউ বাকি আছি? স্যার আমি বাকি আছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি জুবাইর ভাই, আপনি সূরা ফালাক তেলাওয়াত করে শোনাবেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن আচ্ছা জুবাইর ভাই, شر আপনি তেলাওয়াতের গতিটাকে আর একটু স্লো করবেন। আর এখানে গাসিকিন কফকে আর একটু জোরালো করতে হবে। ওয়া মিন শাররি গাসিকিন, গাসিকিন ইযা ওয়াকাব, এরকম আর কি। জি। ومن شر غاسق إذا وقب জি। ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইর। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আচ্ছা আমরা আচ্ছা, তো আমরা শুরু করি তাহলে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমরা আজকে সূরা লাহাব থেকে শুরু করব। তো ইনশাআল্লাহ মশকের সময় আমরা প্রত্যেকেই অংশগ্রহণ করার চেষ্টা করব। আস্তাগফিরুল্লাহ। জি, তো প্রথমে সূরা লাহাব। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. تبت يدا أبي لهب وتب. تبت يدا أبي لهب وتب. আচ্ছা, কোনো হরফে যদি তাসদীদ থাকে এবং আমরা ওই হরফে ওয়াকফ করি, তো সেক্ষেত্রে স্বাভাবিকের তুলনায় দ্বিগুণ সময় ওই হরফের মাখরাজে অবস্থান করা। কারণ আমরা জানি যে তাসদীদ মানে হলো দুইটা, এখানে যদিও একটা বা দেখা যাচ্ছে, আসলে এখানে হলো দুইটা বা। তো দুইটা হরফে ওয়াকফ করতেছি, তো দ্বিগুণ সময় দিতে হবে। তো এখানে ওয়াতাব, তাব, যদি এভাবে বলি ওয়াতাব ওয়াতাব, এটা ভুল হবে, একটা বা বাদ হয়ে যায় সেক্ষেত্রে। তো তখন আমাদের বলতে হবে ওয়াতাব, তাব, এরকম।
تبت يدا أبي لهب وتب. تبت تبت يدا تبت يدا أبي أبي لهب وتب وتب। আর এখানে ওয়াবের উচ্চারণটা কিন্তু উ এরকম হবে, দীর্ঘ উ, বিউ, উ নাকে যাবে এবং উ এদিকে যাবে। ওয়াবের উচ্চারণ এই ক্ষেত্রে এবং মাদ্দে লিনের ক্ষেত্রে উ এর মতো হয়, আর বাকি সব ক্ষেত্রে ও এর মতো। আর এখানে বাত, তায়ের যে বাতাসের বিষয়টা, এটা খেয়াল রাখবো। تبت يدا أبي لهب وتب. تبت تبت يدا يدا أبي أبي لهب لهب وتب। وتب জি। ما أغنى عنه ماله وما كسب. ما ما أغنى أغنى عنه ماله ماله وما وما كسب كسب। আচ্ছা, এখানে মা মাদ্দে মুনফাসিল, তো এখানে কিন্তু কম করার কোনো সুযোগই নেই আমাদের জন্য, তো পূর্ণ করতে হবে। আনহু, নুনের মাখরাজে যেন আন ন এভাবে ফিরতি আওয়াজ না আসে। আনহু, আনহু এরকম। আর আরেকটা বিষয়, হায়ের উচ্চারণে কিন্তু আমাদের মাত্রাতিরিক্ত বাতাস বের হয়ে যায়। তো এইখানে আমরা একটু বাতাসটাকে সেভ করার চেষ্টা করব। আনহু, হু, হু এইভাবে বলে সবচেয়ে বেশি বাতাস ব্যয় হয় হায়ের উচ্চারণে। তো যথাসম্ভব এখানে বাতাসের কিছুটা নিয়ন্ত্রণ করা, এখানে বাতাস অটোমেটিকলি বের হয়ে যাবে, কিন্তু অতিরিক্ত মাত্রায় যেন বের না হয়। ما أغنى عنه ماله وما كسب. ما ما أغنى عنه ماله وما كسب. سيصلى نارا ذات لهب. سيصلى نارا ذات لهب. سيصلى نارا ذات لهب. سيصلى نارا ذات لهب. وامرأته حمالة الحطب. 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 وامرأته حمالة الحطب.
আচ্ছা, এখানে হা তব যেন না হয়। হ্যাঁ, হা তব না, হা তব, হা তব, হা তব। হাটা যেন কোনোভাবে দীর্ঘ না হয়। হাটা কোনোভাবেই দীর্ঘ হবে না, এটা একটু সংক্ষেপ করতে হবে। আচ্ছা, আরেকবার বলি। وامرأته حمالة الحطب. وامرأته حمالة حمالة الحطب في جيدها حبل من مسد. في جيدها حبل من مسد في جيدها حبل من مسد. في جيدها حبل من مسد بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح. إذا جاء نصر الله والفتح আচ্ছা, এখানে নাস প্রথমত তো আমাদের সদকে মোটা করে পার্থক্য সিনের থেকে ক্লিয়ার করা। আর ফাত, ফাত, এই যে হায়ের এই আওয়াজ বাতাসটা অবশ্যই থাকতে হবে, অন্যথায় আমাদের শব্দটা পূর্ণ হবে না, শব্দ অসম্পূর্ণ থেকে যাবে। ফাত, ফাত, এরকম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। إذا جاء نصر الله والفتح হুম। আর এখানে যা আ, এটা কিন্তু একটা শব্দ। ইযা একটা শব্দ, যা আ একটা শব্দ। আর নাসরুন ওইটা আলাদা। এইখানে আমরা যদি এমন করি, ইযা যা আনাসরুল্লাহ, আনাসরুল্লাহ যদি আমরা বলি, তো সেক্ষেত্রে এক শব্দের শুরু আর এক শব্দের শেষ, এই দুইটা একত্রিত হয়ে যায়, শব্দটাকে আলাদাভাবে বোঝা যায় না। তো এর জন্য যা নাসরুল্লাহ, যা নাসরুল্লাহ, যা আ বলার পর নাসরু নুনে একটু জোর দিয়ে ওইটাকে আলাদা করে নেওয়া। একবার দেখি। إذا جاء نصر الله والفتح. إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا. ورأيت الناس يدخلون في دين الله أفواجا এখানে ইয়াদখুলুনা,
এখানে দালের উচ্চারণটা যেন ইয়া দো উকার মুখী না হয়, ইয়া দো না, ইয়াদ, ইয়াদ, ইয়াদ সোজা সুজি রাখা। আর আফ ওয়াজা, ফায়ের উচ্চারণটা আফো, ফো যেন না হয়, আফ ওয়া। ফায়ের কার্যক্রম পরিপূর্ণ শেষ করার পর ওয়াবের উচ্চারণে আসবো। যেন ফায়ের উচ্চারণ চলমান থাকা অবস্থায় ওয়াবের প্রস্তুতি স্বরূপ ঠোঁট গোল করে না নেই, এটা সমস্যাকর। وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره فسبح بحمد ربك واستغفره এইখানেও হাকি ক্লিয়ার করা, ফির ফির হ্যাঁ এইটা ক্লিয়ার থাকবে। আর এইখানে অক্ষ না করলে কোনো সমস্যা নেই, মিলিয়ে পড়তে পারি। তবে যেহেতু এখানে অনেকেই অক্ষ করে, তো অক্ষ করলে এই বিষয়টাকে খেয়াল রাখা। ফির ফির র ছাড়ার সময় হায়ের মাখরাজ থেকে বাতাস বের করা। فسبح بحمد ربك واستغفره فسبح بحمد ربك واستغفره إنه كان توابا إنه كان توابا এখানে আবার তাওয়া, তাও ও, তাও যেন উ না হয়, উ না ও, তাওয়া, তাওয়া এরকম উ হওয়ার সুযোগ নেই। ইন্নাহু কানা তাওয়াবা إنه كان توابا এবার পুরো অংশটাকে একসাথে মিলিয়ে পড়ি। فسبح بحمد ربك واستغفره إنه كان توابا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا صدق الله مولانا العظيم। صدق الله المولانا العظيم এই দুইটা সূরা আমাদের থাকবে ইনশাআল্লাহ। তো আজকে তাহলে আমাদের এ পর্যন্তই। তো শেষ করার আগে আমাদের কারো কোনো কিছু বলার আছে কিনা, কোনো প্রশ্ন আছে কিনা কারো? আসসালামু আলাইকুম ওস্তাদ জি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওস্তাদ জি, আমার একটা প্রশ্ন ছিল। জি আব্দুল্লাহ ভাই, আসাদুল্লাহ ভাই। মানে আমরা যে রেকর্ডিংটা যেটা পাচ্ছি মানে ক্লাসের, তো পড়ার সাথে সাথে যদি স্ক্রিনে